আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা এই রমজানের পবিত্র সময়ে শেষ দশকে আমরা একসাথে একত্রিত হয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ 26 রোজা পূর্ণ হয়ে গেল। আগামীকাল 27 হবে, আজকে 27-এর রাত, যে রাতের ফজিলতে আমাদের শেখ খুরশেদুল মাদানী সাহেব হাদিস বলেছেন। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আকিদা। আকিদা মানে বিশ্বাস, মানে ঈমান। এটা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যে পাবে সে অত্যন্ত সৌভাগ্যবান হবে, সে দুনিয়াতে এবং আখিরাতে সফল হবে। তো আপনারা এই সহি আকিদা পেয়েছেন আমাদের বেশ কিছু কর্মী ভাইয়ের মাধ্যমে, যেমন লিপন ভাই এখানে উপস্থিত আছেন, রুহুল আমিন, নুরুল আলম, এই যে সমস্ত ভাইয়েরা যেই সম্পদ, যেই মূল্যবান জিনিস আপনাদেরকে দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়। টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর চেয়ে এটার দাম সবচেয়ে বেশি। তো আপনারা সেটা পেয়েছেন, তো এটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, এটাকে অত্যন্ত শক্তভাবে ধরে রাখতে হবে। আর এটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন মরার পরে সাথে সাথে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তর থেকে, সে বেহেশতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্য মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। হ্যাঁ, এই বিশ্বাস পোষণ করা, এটা তো সবাই বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজে কর্মে এটার প্রমাণ পাওয়া যায় না। অনেকেই বলে আল্লাহ একমাত্র সত্য মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, কিন্তু তারা মানে দোয়া করে ওলিয়া উলিয়ার কাছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য তারা কি করে, মানত করে, কুরবানি করে, তাই না? অন্যের উশিলা দেয়। এই সবগুলি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বললেন, তখন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা যাবে না, তাই না? কিন্তু একজন মানুষ আছে কি, ক্ষমা চাই বাবা তোমারই দরবারে, আছে না? হ্যাঁ, ক্ষমা চাই বাবার কাছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সেজদা করে হ্যাঁ বাবার মাজারে। এই যে কথাগুলো, এই কথাগুলো মানে এই যে কাজগুলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে সাথে এই কাজগুলো সম্পূর্ণ বিপরীত, লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী। কাজে আপনারা কথা এবং কাজে যে আপনারা মানে মানে একমত হতে পেরেছেন, মানে আপনার মুখে যেটা বলতেছেন সেটা যেহেতু বাস্তবায়িত করতে পারছেন আপনারা, এটা একটা বিরাট সম্পদ আপনাদের জন্য, কিন্তু আশপাশে কোথাও এটা পাওয়া যাবে না। তো আপনারা সেটা পেয়েছেন, এই আকীদা পেয়েছেন, এটাকে সম্পদ মনে করবেন। এই জন্য ঐক্যবদ্ধ থাকবেন, দলাদলি যেন না হয় আপনাদের মাঝে। হ্যাঁ, সকলেই একমত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, সকল প্রকার পরিস্থিতি আপনারা মোকাবেলা করবেন। কারণ আমরা জানি যে আপনারা অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, হন নাই? বাধার মোকাবেলা টিকে থাকতে হলে আপনাদের ঐক্যটা, বিতর্কিত ঐক্যটা জরুরি। আর খবরদার কাউকে আক্রমণ করবেন না। হ্যাঁ, যারা টিটকারি করবে আপনাদেরকে নিয়ে চুপ থাকবেন, কথা বলবেন না। কথা বলবো আমরা, সাধারণ মানুষ, আপনারা শুনবেন এবং আমল করবেন, সহি আমল করবেন। এখান থেকে যেটা বলা হবে, ওই কাঠবোলা বাজার যে মসজিদ, সেখানে যে খুতবা দেওয়া হবে, যে নির্দেশনা দেওয়া হবে, সেটা অনুযায়ী চলবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারোর সাথে ঝগড়ায় যাবেন না, সুন্দর কথা বলবেন, হাসিময় কথা বলবেন। যারা ওই যে আপনাদের মানে বিরোধী, তাদের সাথে দ্বন্দ্বে যাবেন না কখনো। এই আমার সংক্ষিপ্ত কথা, আমার কথা হয়ে গেল। অন্য সময় হয়তো আরও কথা হবে।